প্রথমে আমরা দেখতে পাই কয়েকজন সিপাহী এবং একটি মেয়ের মধ্যে দাঙ্গা হচ্ছে। মেয়েটি সিপাহীটির একটি নখ ভেঙে দিয়ে তার বুকে লাথি মারে, আর ঠিক তখনই একজন সিপাহী মেয়েটিকে পেছন থেকে লাথি মারে, আর সামনে থেকে একজন সিপাহী এসে মেয়েটির পেটে ঘুষি মেরে মেয়েটিকে দূরে ফেলে দেয়। আর একজন সিপাহী মেয়েটিকে কাঁধে তুলে নিয়ে আছাড় মারে। আর এইসব দেখে সিপাহীদের রানী খুবই খুশি হচ্ছিলেন। মেয়েটি এপাশ ওপাশ করতেই একজন সিপাহী এসে তাকে টেনে তোলে, আর কয়েকজন সিপাহী মিলে মেয়েটিকে চতুর্দিক দিকেই মারতে থাকে। কেউ পেছন দিক দিয়ে মারছিলেন, কেউ আবার উড়ে এসে মারছিলেন। অবশ্যই একজন সিপাহী মেয়েটিকে একটি ওয়ালের সাথে বাড়ি দিয়ে নিচে ফেলে দেন, আর তারপরে মেয়েটির মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন আরেকজন সিপাহী এগিয়ে আসে আর মেয়েটির পা ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলে আরেকজন সিপাহী এসে মেয়েটির পেটে লাথি মারে, আর পেটে লাথি খাওয়ার ফলে তার মুখ দিয়ে আরো বেশি রক্ত বেরোতে থাকে। এই অবস্থায় মেয়েটি সব সিপাহীদের দেখে আর সিপাহীদের রানীকেও দেখে নেয়। আর তখন মেয়েটা মনে মনে কিছু একটা ভাবে আর সে উঠে দাঁড়িয়ে পড়ে। আর হঠাৎ করে যখন মেয়েটি রানীর উপর অ্যাটাক করতে যাবে তখনই তার পেছন থেকে দুটি ডানা গজায়, আর তা দেখে রানী একটু হলেও ভয় পেয়ে যায়। আর তাকে বাঁচানোর জন্য তো সিপাহীরা আছেই। পরে পাঠ দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব